রাজনীতিকে সংসদের ভেতরে না রেখে বাইরে নেয়ার একটা চেষ্টা হচ্ছে, এটি তথ্যমন্ত্রী বলছেন। সেই অনুষ্ঠানে আপনার যে মূল দল বিএনপি তার মহাসচিব মহোদয় ছিলেন এবং তিনি নিজেও বলছেন যে বিরোধী দলের নানান ধরনের সমালোচনা করছেন। প্রশ্ন হচ্ছে যে একটি কার্যকর সংসদের আসা, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করা এবং একটি গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সংস্কার, এইসব স্পিরিট থেকেই তো আসলে 2 বছর আগে এই ঘটনা বা এই অভ্যুত্থান সেটি ঘটেছিল। সরকার গঠনের 5 মাসের মাথায় সরকার কতদিন টিকবে কি টিকবে না, এই সরকার 5 বছর পূর্ণ করতে পারবে না, সেরকম বক্তব্য খোদ বিরোধী দলীয় যিনি উপনেতা নাহিদ ইসলাম তিনি বলছেন। ফলে এরকম পরিস্থিতি কেন হচ্ছে বাবুল ভাই? আসলে কি পরিস্থিতি এতটা খারাপ, না এগুলো পলিটিক্যাল রেটরিক? ধন্যবাদ। সহ-আলোচক প্রফেসর স্নিগ্ধা অত্যন্ত শ্রদ্ধেয়, অনেকদিন পর একসাথে, তাকে স্বাগত। এবং অ্যাডভোকেট মুন্নি আপা খুব ভালো বলেন, পরিশ্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের সংসদের মাননীয় সদস্য। এবং মিশু, আপনাকে শুভেচ্ছা। দর্শককে শুভেচ্ছা। আজকে জুলাইয়ের 34তম দিন। এই জুলাইয়ের 34 তারিখের জুলাইয়ের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা, এবং যারা অঙ্গহানি হয়েছে, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এই জুলাই অভ্যুত্থানের সময়, তাদের পরিবারের সবাইকে এবং তাদেরকে সমবেদনা। যে কথাটা আপনি বলেছেন যে বিভেদ, সংসদ এবং সংসদের বাইরের রাজনীতি নেওয়ার চেষ্টা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং সরকারের সরকারের কি অবস্থান, সরকার কোন জায়গায় আছে, 5 বছর টিকবে কিনা, এই বিষয়গুলো। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 12ই ফেব্রুয়ারিতে যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এটা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর একটা ডেমোক্রেটিক অধ্যায় সূচনা হয়েছে। এবং সেইটা সকল কি বলবো মানুষের প্রত্যাশা অনুযায়ী যে সংসদটা গঠিত হয়েছে, সংসদের সদস্য শুধু আমি নয়, বিরোধী দলেরও তারাও আছেন এই সদস্যে। কাজেই 350 জনের প্রত্যেকেরই দায়িত্ব সংসদীয় রাজনীতিটাকে ক্যারি ফরওয়ার্ড করা। আপনি জানেন যে এই সংসদে বিরোধী দল বেশ কিছু আসন নিয়েই এবার বিরোধী দল হয়েছে, 68টা আসন, প্লাস তাদের যে নতুন মনোনীত সদস্য 40% ভোট, 40%। তো কাজেই এটা একটা বড় বিষয়, এবং জনগণের প্রতি তাদের নিজেদেরও দায়বদ্ধতা আছে। এবং সেই দায়বদ্ধতা হচ্ছে, প্রথম দায়বদ্ধতা হচ্ছে যে গণতান্ত্রিক ধারা যেটা সূচনা হয়েছে দীর্ঘ 17 বছর পর, এটাকে সমুন্নত রাখা। দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে মানুষের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সে আকাঙ্ক্ষা কি? শিক্ষাঙ্গনে শিক্ষা ফেরত আসবে, সে আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ তার স্বাস্থ্য অধিকার ফেরত পাবে, সে আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের পরিবেশের ভারসাম্য হবে, সে আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ চাকরিতে যাবে কোটার ভিত্তিতে নয়, চাকরিতে যাবে মেধার ভিত্তিতে, সে আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের সমাজ বিভাজিত অবস্থায় আছে, সেটাকে সকলে একসাথে আগামীর একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সেগুলোর সূচনা দেখতে পান। তো সেগুলোর সূচনা, এটা প্রথম কথা হচ্ছে জনগণ বিচার করবে। আপনি একটা কথা বলেছেন যে কি বলে, সংসদের বাইরে তারা বলছে নেওয়ার চেষ্টা করছে। রাজনীতি সংসদের বাইরেও থাকবে, কিন্তু যেটা মাননীয় তথ্যমন্ত্রী যেটা মিন করেছেন যে ভাষায় সংসদের বাইরে রাজনীতি শুরু হয়েছে, এটা হবার কথা ছিল না। সংসদের বাইরের রাজনীতিটা হবার কথা ছিল, এখনো আমরা কিন্তু একদম শেষ করতে পারিনি, হামের প্রাদুর্ভাব এখনো আছে। সেইটা নিয়ে কি করা হবে, সেই জনভোগান্তি। আপনি দেখুন, আবার হামের পাশাপাশি ইতিমধ্যে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব ধরে গেছে। আপনি জানেন এবার বন্যায় কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। এখন কৃষকদের বীজ নাই, বীজতলায় বীজ নাই, বিভিন্ন জায়গায় সারের সমস্যা।
এই জিনিসগুলো নিয়ে যদি তারা গঠনমূলক পরামর্শ সরকারকে দেয়, বা পরামর্শ বাদ দিলাম, গঠনমূলক সমালোচনা করে, সরকার কিন্তু আরো এগিয়ে যাবে, মানুষ উপকৃত হবে। এখন আপনি ঘরে ঘরে দুর্গ করে তুলবেন, আরে ভাই আমরা তো ছোটবেলায় জানতাম যে ফোর্ট উইলিয়াম দুর্গ, আগেও দুর্গ পছেও দুর্গ, ফোর্ট মানেই তো দুর্গ, আমরা নাম একটা পড়তাম না, ফোর্ট উইলিয়াম দুর্গ। তো আপনারা ঘরে ঘরে ফোর্ট উইলিয়াম দুর্গ করবেন এই 5 মাসের মধ্যে, আপনারা ঘরে ঘরেই আন্দোলন করবেন, টেনে হেসড়ে নামাবেন, পায়ের তলায় মাটি নাই, আপনাদের মানে কি বলবো 11 দলের লোকজন যা ইচ্ছে তাই বলবে, আরো কথা মানে কি বলবো রাজনৈতিক সংস্কৃতির বাইরে যে কথা বলবে। আর আপনারা দেশের জনগণের প্রতি দায়িত্বটুকু পালন করবেন না? আপনারা কি মনে করেন, আপনারা যখন বলেন যে আপনারা জুলাইয়ের ধারক বাহক, যেটা 71-এ একটা নির্দিষ্ট গোষ্ঠী নেওয়ার চেষ্টা করেছে, সেম অবস্থায় আপনারা কথা বলেন। আপনারা হাদিকে অনেকভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন, সেটা বিফল হয়েছে। হাদির কথা কিন্তু তারা ঠিক মতো হয়তো শুনেছে কিনা আমি জানি না। হাদি কিন্তু বলেছিলেন এই এনসিপি জামাতেরা 3টা ভুল করেছে। একটা ভুল কি, তারা প্রথমেই ক্ষমতার স্বাদ নিয়েছে। দ্বিতীয় ভুল কি করেছে তারা, আপনি দেখেন 90-এ যারা ছাত্র আন্দোলনে ছিল একজনকেও কিন্তু আমরা ক্ষমতায় দেখিনি, নির্বাচন ছাড়া একজনকে আমরা ক্ষমতায় দেখিনি। তারপর কি করেছে তারা, দুর্নীতি করেছে। এটা হাদি বলেছে, হাদির কথা আমি উদ্ধৃতি করছি, আমার নিজের কথা নয়। তারপর কি করেছে দেখেন, এই রাজনীতিটাকে যা ইচ্ছে তাই করে ফেললেন। এটা হাদির কথা, আমি নিজের কথা বলছি না। হাদি বলছেন যে রাজনীতিতে তারা যা ইচ্ছে যা মনে আসে তাই ফেসবুকে দেয়, আধা ঘন্টা পর আবার তারা এই জামাতের সমালোচনা করে, এই আবার বিএনপির সমালোচনা করে। তো এই যে এই গোষ্ঠীগুলোকে, তাদের প্রত্যেকের দায়িত্ব, তারা যদি সত্যি, আমরা যদি বলি বাইগনস আর বাইগনস, লেটস ডু দ্য বেটারমেন্ট ফর দ্য